फ्रेंड्स वेलकम बैक टू माई किचन्स मैजिक। आज के নিয়ে এসেছি একটু অন্যরকম স্বাদের একটা মাছের রেসিপি। গন্ধরাজ লেবু আর লঙ্কা দিয়ে তৈরি করা লেবু লঙ্কা মাছ। এই মাছের ঝোলের স্বাদটা একটু টক ঝাল মিষ্টি হয় আর গন্ধরাজ লেবুর গন্ধ থাকার জন্য বিশেষত গরমকালে এটা খেতে খুবই রিফ্রেশিং লাগে। আর এটা সাদা ভাতের থেকেও পোলাও বা বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইসের সাথে খেতে বেশি ভালো হয়। তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা। এই মাছটা রান্না করার জন্য আমি এখানে 4 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। আর এই ডিশটা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যায়। প্রথমেই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তার সাথে সাথে দিচ্ছি 1 চা চামচ উঁচু উঁচু রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গন্ধরাজ লেবু। এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, কেউ যদি গন্ধরাজ লেবু না পাও তাহলে পাতিলেবুর রসও ব্যবহার করা যাবে। এবার এই সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে এই অবস্থায় মাছগুলোকে 15-20 মিনিট রেখে দেব, তারপর রান্নাটা করব। প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল বা ভেজিটেবল অয়েল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। এবার তেলটা খুব ভালো করে গরম হলে ম্যারিনেট করা মাছগুলো ম্যারিনেশন সহ তেলের মধ্যে দিয়ে দেব। এবার হাই ফ্লেমে মাছগুলোকে 2 পিঠ সামান্য একটু লালচে হওয়া অবধি ভেজে নিতে হবে। মাছগুলো একটু লালচে হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার মাছগুলোকে তুলে নেব। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য ভালো করে পেঁয়াজ বাটাটা কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা বেরিয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বাদামি না হয়ে যায়। তার কারণ এই ঝোলটায় কিন্তু হলুদ পড়বে না, ঝোলের রংটা একটু সাদা সাদা হবে। পেঁয়াজটা যদি বাদামি হয়ে যায় তাহলে ঝোলের রংটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার ফ্লেমটা একদম লো করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি এই রসুন কাঁচা লঙ্কা বাটাটায় 3টে কাঁচা লঙ্কা একসাথে রসুনের সাথে দিয়ে বেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার মিনিট 2-এর জন্য লো ফ্লেমে এগুলোকে কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার ফ্লেমটা লো রেখেই এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ টক দই। আমি এখানে 1.5 টেবিল চামচ টক দই একটু চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ঝোলটার স্বাদ টক ঝাল মিষ্টি হবে, সেই জন্য চিনিটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। আর চিনিটা দইয়ে না দিয়ে পরবর্তীকালে ঝোলেও মেশানো যায়, আমি একেবারে দইয়ে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল, যাতে দইটা কোনোভাবেই ফেটে না যায়। এবার ফ্লেমটা একদম লো রেখে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো যতক্ষণ না দইটা মশলার সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে আর মশলাটার থেকে তেলটা আলাদা হতে শুরু করছে। আর ফ্লেমটা কিন্তু লোই রাখবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলো দিয়ে একদম ফ্লেমটা লো রেখেই 2 মিনিট মতো মশলার সাথে মাছগুলোকে একটু রান্না করে নেব। মাছগুলো রান্না করা হয়ে গেছে। এবার ফ্লেমটা হাই করে এর মধ্যে দিয়ে দেব জল। এটা কিন্তু ঝোল খুব বেশি ভালো লাগবে না, একটু ঘন হবে, সেজন্য জলের পরিমাণটা কমই দেব। জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটা হাই রেখে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। ইচ্ছা করলে এই সময় যার যার স্বাদ অনুযায়ী একটুখানি চিনি কিন্তু আবারও মেশানো যায়। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার নুন কাঁচা লঙ্কা সবকিছু খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। প্রায় 4 মিনিট হয়ে গেছে। এখন ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। এবার ফ্লেমটা একদম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আর তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লেমন জেস্ট বা গন্ধরাজ লেবুর খোসার শুধু ওপরের অংশটা গ্রেট করে নিয়ে সেটা দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এই ঝোলটা।
এবার একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব, যাতে লেবু আর জেস্টের গন্ধটা খুব ভালো করে ঝোলে মিশে যায়। 2 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ এখন বেরোচ্ছে এই ঝোলটা থেকে। এবার ফ্লেমটা অফ করে দেব। আমার মাছের পদটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করব। এটার টক ঝাল মিষ্টি স্বাদ আর গন্ধরাজ লেবুর গন্ধটার জন্য বিশেষত গরমকালে খুবই রিফ্রেশিং লাগে। আর যে কোনো অনুষ্ঠানে পোলাও বা বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইসের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো যদি ট্রাই করে থাকো, ভালো যদি লাগে বা খারাপও লাগে, কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই একবার জানিও। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো সকলে, টাটা।